গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায়। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচার দাবি স্বজন ও সাবেক সেনা কর্মকর্তাদের। 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা কমিশনের। বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আপনার ধৈর্য ধরেন, আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং 1টা মাস আমরা রাখবো শেখ হাসিনা। হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। খরচ কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে সংস্কার কমিশন। জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের ওপর এমপিদের অযাচিত নিয়ন্ত্রণ বন্ধের সুপারিশ দেওয়ার ঘোষণা। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই পাসপোর্ট পুরোপুরি চালু করতে চায় সরকার। চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের নবাব প্রবীর মিত্র। এফডিসিতে সর্বস্তরের শ্রদ্ধা। 2 দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন আজিমপুরে।